হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 10:30। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদিক চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকে সকাল সকাল উঠেছি, কেন মা নেই। মা কালকে মেয়ে বাড়ি চলে গেছে, তো মাকে ওরা নিয়ে গেছে। তা যাই হোক, ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তাই সব কাজ টাজ সেরে চান টান করে পুজো দিয়ে এইমাত্র নিচে নেমে আসলাম, এসে চা করেছি। তো চলো আগে তোমাদের চাটা দেখিয়ে দিই। এই দেখো চা, এই যে কটা লুচি বেলা ছিল, ভেজে নিলাম। আর এই যে ব্রেড ছেঁকে নিয়েছি। কালকে তো লুচি বানিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম, সেই লুচি কটা বেলা রয়েছিল, সেটাই ভেজে নিলাম। ওটা দিয়ে চা খাওয়া হয়ে যাবে। তো চলো, আর এতদিন পরে দাদা ভাইটা মাল দিয়ে গেছে, অনেক দিন পরে মাল, সেই ঘুরতে গেলাম ফেব্রুয়ারি 7 তারিখে ঘুরতে গেলাম, তার আগের থেকেই মালটা বন্ধ করেছিলাম, 2-3 দিন আগের থেকেই। আর এই যে আজকে দিয়ে গেল। তারপর তো ঘুরে টুরে আসার পরে মেয়ে আসলো, এই করে করে আর পড়াও হয়নি। যাই হোক, আজকে মালটা দিয়ে গেল। আর আমার ওই ঘরটা, যে ঘরে বসে মেশিনে কাজ করি, ওই ঘরটা একটু ধুলো ধুলো করেছে, একটু পরিষ্কার করবো। চাদর বেড কাভারগুলো একটু পাল্টাবো, মানে বিছানায় বেড কাভার পাল্টাবো, ওগুলো একটু ধুলোটাও একটু ঝেড়ে নেবো। তা যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, সারাদিনের ব্লগটা দেখতে থাকি। অনেকক্ষণ পরে এলাম, সেই সকালে কথা হয়েছে তোমাদের সাথে। আমি এতক্ষণ কাজ করছিলাম, তোমাদের আমি আর কিছু দেখাতে পারিনি। আর আজকে তো শুধু ভাত করবো, রান্না বান্না রয়েছে কালকে। তোমাদের দাদা ভাই আর আমি খাবো, মা তো নেই, মা তো মেয়ের বাড়ি গেছে। আর হচ্ছে তোমার, আর ওই ঘরটা আমি ঝোল ঝেড়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই ঘরের সব ঝোল ঝাড়লাম। দেখো, এই দেখো সব পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি। এর ওপরে খুব অবস্থা খুব খারাপ ছিল, এর ওপরে সব পরিষ্কার করলাম। এখনও এই জায়গাটা পরিষ্কার করব। আর এই যে এখনও বেড কভার পাতা হয়নি, সোফার কভারগুলো সব কেচে দিয়েছি। আর এই বেড কভারটা যেটা পাতা ছিল সেটাও কাঁচা হয়ে গেছে। আর এগুলো সব সকালে কাঁচা হয়েছিল, শুকিয়ে গেছে, নিয়ে এসেছি। আর এই দেখো, দাদাভাই মাল দিয়ে গেছে, এখন আমি ধরতেই পারিনি। এই যে, যাই হোক, পর্দাগুলো কাচিনি, পর্দাগুলো পরে কাচবো। আর এই যে আলমারির ওপর টোপরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। এই যে টিভির উপরে যে আমার ফুল ছিল সব ধুয়ে দিয়েছি। এই কম্পিউটারের কভারটাও, দাঁড়াও কারেন্ট চলে গেছে, ওই ঘরের পাখাটা অফ করে দিয়ে আসি। সব কেচে দিয়েছি আর কারেন্ট চলে গেল। সব কাচা ধোয়া হয়ে গেছে, এবার আমি এই বেড কভারটা পাতবো। আর ওই ঘরটা আমার এখনও গোছানো হয়নি। চলো, আমি কেচে সব মেলে দিয়ে এসেছি, তোমাদের সব দেখিয়ে দিই। চলো বন্ধুরা, দেখো চলে এসেছি ওপরে। এই যে এগুলো সব কাঁচা হয়েছে, এই বেড কভারটা পাতা ছিল এই ঘরে, এই যে কেচে দিয়েছি। সোফার কভারগুলো কেচে দিয়েছি। এটা একটা শোকেসের পরে ঢাকনা ছিল, সব কাঁচা হয়ে গেছে। দেখো, আমার এখনো সকাল থেকে গোছানোর সময় পাইনি। আর এই ঘরের আমি কিছুই আমি এখনো ভেজাইনি সার্ফে। এই ঘরটাও ঝুল ঝাড়বো, এই ঘরটাও ঝুল ঝাড়বো। তাহলে বন্ধুরা, চলো ওই ঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে এই ঘরে এসে বেড কভার পাতবো। আর এখনও ভাত বসাইনি, ভাতও বসাবো। তাহলে চলো পরে আসছি, দেখতে থাকো। দেখো, ভাত বসিয়ে দিলাম। আর ভাত বসিয়ে দেওয়ার আগে এই দেখো, আমি ছানাটা করে নিয়েছি। ছানাটা ভুলে গেছিলাম একদম, ছানা করতে, তাই ছানাটা করে নিলাম। এটা তোমাদের দাদাভাই খায়, জন্য ছানাটা করে নিলাম। এইবার আমি এই ঘরের সব বেড কভার টভার পাতবো। মানে দেখো, তোষকটা আমি ঠিক করছি, সোনাবাই লাফিয়ে লাফিয়ে তোষকগুলো না একদম সব ওই দিকে সরিয়ে দিয়েছে। চলো ওগুলো এখন ঠিক করে চাদরটা পেতে নিই। দেখো বন্ধুরা, বিছানার চাদর পাতা হয়ে গেছে। এই দেখো, এই চাদরটা পেতে দিয়েছি। দেখো বন্ধুরা, এই যে মালগুলো ভাগ করব এখন আমি, এই যে। আর দেখো, খুব ডিপ কালারের মাল। একটা রানী কালার, কিন্তু রানী কালারটা কম। আর একটা হচ্ছে পিত্তি কালার। এই দেখো, এটা বেশি। সব বড় বড় মাল, 38, 36, 34। তা মালগুলো একটু ভাগ করে নেব এখন।
দেখাই যাচ্ছে না কিছু। হাতা নেই, হাতা কাটা মাল, তা আবার হাতা কাটা মাল। মালগুলো ভাগ করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, ও আসলে খাওয়া দাওয়া করবো। আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। এই কালারের মালটা তো এখনই দেখাই যাচ্ছে না, রাত্রিবেলা কি করে করব জানি না। ও লাইটটা অফ করে দিয়েছি, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার। আর দুপুরে তো তোমাদের দেখালাম, ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি। কালকের রান্নাই ছিল, তোমাদেরকে তো বললাম শুধু ভাত করব। তা তোমাদের দাদাভাইও এসছে প্রায় 3টে। তারপরে খাওয়া দাওয়া করে আমি আর কি রান্নাবান্না তোমাদের তো দেখাইনি, আমি রান্নাই করিনি, যেহেতু কালকের রান্না ছিল ওর জন্য তোমাদের আর আমি দেখাইনি। খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে আর বিকেলের যা কাজ ছিল, ঘর ঝাড় দেওয়া, তারপরে বাসন ছিল কটা মাজলাম, চান করলাম, সন্ধে দিলাম, দিয়ে এই দেখো চা, শুধু চাই খাচ্ছি, বিস্কুট খেতে ভালো লাগছে না। আর মালগুলো তো ভাগ করলাম, তখন দেখলে মাল ভাগটা করে তারপরে তার একটু পরেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো, এসে তো চান করলো, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তাই এখন মেশিনে বসবো, সেই সকালে মাল দিয়ে গেছে, এখনও মেশিনে বসতে পারিনি, এখন একটু বসবো চাটা খেয়ে। তাহলে চলো পরে আসছি বন্ধুরা। এই দেখো এটা কী ফল বলো তো? নোনা, মানে আতা, আতা অন্যরকম, এটা আতা ঠিক না, এটা হচ্ছে নোনা। এটাও কিন্তু খেতে ভালো, আতা যেমন খেতে ভালো, এই ফলটা আমি খুব ভালো খাই। আমাদের পাশে একটা গাছ আছে, ওই দোলের আগের দিনকে ওই গাছের তলে অনেক শুকনো পাতা পড়েছিল, সব ছেলেরা পাতা কুড়াতে এসেছিলো, ওদেরকে বলেছিলাম, পেরে দিয়েছিল। কাঁচা ছিল তখন, এখন দেখো পেকে গেছে। চালের ড্রামের মধ্যে রেখে দিয়েছিলাম, পেকে গেছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ফলটা খেতে। গন্ধটাই খুব সুন্দর। মেশিনে বসে পড়েছি, এই দেখো সুতো ভরে রেডি করব। তার আগে আতাটা খাই, আতাটা আমার কখন খাবো কখন খাবো। কালকে যে একটা খাওয়া হয়েছে সেটা অনেক বড় ছিল, সেটা মেয়ে ছিল, মেয়েও খুব ভালো খায় এগুলো। এটা কালকে পাকিনি, আজকে পেকেছে, আজকে আমি একা একা খাই। দারুণ খেতে, চলো খাই বন্ধুরা। তাহলে মেশিনে বসে পড়লাম। এই যে বেশিক্ষণ হয়তো করতে পারবো না, এখনই 8টা বেজে গেছে, আবার রুটি টুটি করতে হবে। এই যে কালারটা খুব বাজে, আমার করতে খুব অসুবিধা হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।